আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ছোট ছোট পরিবর্তনেই মনের শান্তি। রোজা উপযোগী করে আজকে আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে, আর যেহেতু রোজা চলে এসেছে, রোজার জন্য কি কি বাজার করলাম আর সংসারের জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। রান্না ছাড়াও কিন্তু একটা ঘরে আরও অনেক কাজ থাকে যেটা কিনা চোখে দেখা যায় না, আর আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করি। যত যাই করি ঘরের কাজ থেকে কিন্তু রেহাই নেই। অল্প অল্প করে রোজার মধ্যে আমি চেষ্টা করছি রোজার আগ দিয়ে আমার ঘর বাড়িগুলোকেও একটু ক্লিন করে নিতে। অল্প করি আর বেশি করি, কাজ তো করতেই হবে। এই যে আজকে আমার ঘরের পর্দাগুলো সুন্দর মতো ঝেড়ে ঘরটাকে একটু ঝাড়া মোছা করে নিয়েছি। নিয়ে এই যে দেখেন, বাহিরে কিন্তু এখন প্রচণ্ড রোদ আর দুবাইতে অলরেডি কিন্তু গরম পড়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে রোজাগুলো করার তৌফিক দেন। আর প্রতিদিন কিন্তু ঘর গোছানোর মধ্যে যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে বেডটা গোছানো। কারণ বেডের চাদর বালিশগুলো, তারপরে আমরা হালকা পাতলা এখন কিন্তু একটা কাঁথা ইউজ করি, সব কিছু মিলিয়ে এলোমেলো থাকে। যদি একটু গুছিয়ে নেওয়া যায় ঘুম থেকে ওঠার পরপরই, তাহলে কিন্তু বেডটা দেখতে অনেক সুন্দর লাগে, মনটাও শান্তশিষ্ট থাকে আর ঘরটাও অনেক গোছানো লাগে। আমি ঘরটা ঝাড়া মোছা করে বেডের চাদর একটা বিছিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর মতো বেডটাও গুছিয়ে ফেললাম আজকে। আর বেডটা যদি গুছিয়ে নেওয়া যায় মনে হয় ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে যায়। ভেবেছিলাম এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমি আজকে ধুয়ে ফেলবো, তারপরে আবার চিন্তা করলাম যে না, রোজার মধ্যে এগুলো করে নেব ঈদের আগ দিয়ে, এখন আর করব না। যেহেতু রোজার আগে অন্যান্য অনেক ধরনের কাজ থাকে, সেগুলো করে উঠতে পারছি না, আবার এক্সট্রা করে এই কাজগুলো করার মতো সময় আমার কাছে নাই। তো এই যে আমি আমার ফার্নিচারগুলোও কিন্তু মুছে নিচ্ছি। রোজার আগে আর ঈদের আগে আমাদের প্রতিটা বাসায় আমরা গৃহিণীরা কিন্তু ঘর বাড়ি গুছিয়ে মুছে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলি। এতে করে কি হয়, মানে যেদিকেই তাকানো যায় একটা শান্তি শান্তি ফিল হয়। এই যে আমি আমার টেবিল ফ্যানটাও স্টোর রুম থেকে নিয়ে আসলাম, কারণ মোটামুটি ভালোই গরম পড়ে গিয়েছে, এসি ছাড়া কিন্তু থাকা যাচ্ছে না। তো সব সময় এসির বাতাস হঠাৎ করে খেলে দেখা যায় ঠান্ডা লেগে যায়, নোজ ব্লক হয়ে যায়। তাই আমি আবার ফ্যানটা নিয়ে আসলাম, এনে একটু মুছে সুন্দর মতো সাইডে রেখে দিচ্ছি। আর ঘর ঝাড়া মোছা করলে কি হয়, ফার্নিচারগুলো কিন্তু খুব দ্রুত ময়লা হয়ে যায়। সেগুলো যদি আবার সাথে সাথে ক্লিন না করা হয় দেখা যায় দেখতে খুবই খারাপ লাগে। আর ফার্নিচারগুলো প্রতিদিনই শুকনো কাপড় হোক বা ভেজা কাপড় হোক, প্রতিদিন যদি একটু করে মুছে রাখা যায় তাহলে দেখা যায় কি এটা খুব ভালো মতো পরিষ্কার না করলেও চলে, যেটাকে বলে ডিপ ক্লিন। আমরা অনেক সময় আছি না, অনেক কিছু দিয়ে তারপরে এগুলোকে ক্লিন করি, সেটা না করলেও চলে। আমি তো সব সময় চেষ্টা করি আমার আলমারি খাট আমার পুরো বেডরুম সেটটা আমি সপ্তাহে একদিন খুব ভালো মতো আর কি সব জিনিস নামিয়ে তারপরে ক্লিন করি। তাছাড়া আমি প্রতিদিনই চেষ্টা করি হালকা পাতলা শুকনো একটা বা একটু হালকা ভেজা একটা কাপড় দিয়ে এইভাবে সুন্দর করে মুছে নেওয়ার চেষ্টা করি। এতে করে কি হয়, আমাকে আর এক্সট্রা কোনো সময় বের করে নিতে হয় না যে আজকে আমি ফার্নিচার মুছবো, এরকম কোনো সময় আমাকে আর বের করে নিতে হয় না। আর যেহেতু আমার ফার্নিচারগুলো একটু অন্যরকম কালার, আপনারা দেখেই বুঝতে পারছেন, তেঁতুলের বিচিটা যেই কালারে থাকে সেই রকম কালার। এটা যদি একদিনও না মোছা যায় তাহলে দেখা যায় পরের দিন এটার দিকে তাকানো যায় না, প্রচুর ময়লা হয়। আর আমার তো সেন্ট্রাল এসির বাসা, সব সময় আমার জানালা দরজা বন্ধ থাকে, তারপরেও কোথা থেকে যে এত ধুলা চলে আসে। আর এখানকার ধুলাগুলো একদম অন্যরকম, বাংলাদেশের মতো না। কোন দিক দিয়ে যে চলে আসে আর এতটা যে ময়লা হয় বলে বোঝানো যাবে না। আর ধুলার কালারগুলো সাদা সাদা টাইপের। আমার মনে হয় যখন আমরা রাত্রে এসিটা ছাড়ি ওই এসির ভিতর দিয়ে হয়তো চলে আসে, তা না হলে তো আসার কোনো উপায় নাই ঘরের মধ্যে ময়লা।
যাই হোক, এই যে আমি আমার মানে ড্রেসিং টেবিলটার উপরও সুন্দর মতো একটু পরিষ্কার করে নিচ্ছি। সংসার আর সংসারের কাজগুলো আমাদের মেয়েদের কিন্তু একটা পার্মানেন্ট চাকরি, চাইলেও এই চাকরি থেকে বের হওয়া যায় না। কিন্তু সংসারের কাজগুলো যদি প্ল্যানিং করে করি বা আগে থেকে একটু গুছিয়ে রাখি, তাহলে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। আর আমরা দূর থেকে অনেক সময় অনেক কিছু না জেনে না বুঝে অনেক সময় অনেককে অনেক কথা বলি। আসলে সংসার ছোট হোক বা বড় হোক, যে যেরকম তার কাজও কিন্তু সেই রকম, শুধু এক এক সংসারের কাজের ধরন এক এক রকম। আমরা কিন্তু গৃহিণীরা সংসারের কাজগুলো সহজভাবে করারই চেষ্টা করি। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমটা আজকে খুব সুন্দর করে, যাকে বলে একদম ক্লিন করে, মানে মুছে পরিষ্কার করে, একদম ফার্নিচার থেকে শুরু করে ঘরটাও ঝাড়া মোছা করে একদম কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখেন কতটা ভালো লাগছে। আর এরকম সুন্দর গোছানো ঘর আমার কাছে সবসময়ই ভালো লাগে। আর রোজার জন্য সংসারের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছিলাম। সেগুলো কি কি কিনেছিলাম সেগুলো একটু শেয়ার করছি এখন আপনাদের সাথে। রমজান কিন্তু দেখতে দেখতে চলেই আসলো। মার্কেটে গেলে প্ল্যান ছাড়াই অনেক কিছুই কিনে ফেলি। আজকে এই যে কত কিছু কিনে নিয়ে এসেছি। এগুলো কিন্তু খুব একটা এমার্জেন্সি না, তারপর ওই যে ভালো লাগা, এই মগটা আমার ভালো লেগেছিল, মগটা কিনে নিয়ে আসলাম। ভাবলাম দেখতে সাদা, একদম ভালো লাগছিল, সাদা জিনিস দেখলেই আমার অনেক ভালো লাগে। ফ্লাওয়ার একটা ভেস কিনে নিয়ে এসেছি। ফ্লাওয়ার ভেসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু অন্যরকম ডিজাইন। আর এই যে এটা নিয়ে এসেছি, এখানে আমি মানি প্লান্ট গাছ লাগাবো, সেজন্য এটা নিয়ে আসলাম। আর একটা আমি ডিশ নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস যেটা আমার একদমই দরকার ছিল না, আমার জুসার আছে স্টোর রুমে, জুসারটা অনেক দিন ধরে আছে, ওটা ব্যবহার করা হয় না। তারপরে প্যানাসোনির একটা আছে আমার কাছে, অনেকগুলো 5টা জারের ভিতরে একটা আছে জুসার, সেটাও আমার ইউজ করা হয় না। তারপরেও এই যে এটা ব্ল্যাক অ্যান্ড ডেকারের, এটা খুবই ভালো লাগলো, হালকা পাতলা, ভাবলাম এটা নিয়ে যাই এই রমজানের জন্য। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি সেজন্য নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে আমি ট্রাই করছি খোলার জন্য, এটা একদম শক্ত হয়ে লেগে আছে। যাই হোক, এটা আমি খুলে আমি চিন্তা করছি, এর ভেতরে ছবিতে দেওয়া আছে 2টা এখানে জার আছে, ছোট একটা বড় একটা। তো আমি ছোটটা খুঁজে পাচ্ছি না ভিতরে, ভাবলাম যে মিসিং হয়ে গেল কিনা। তো দেখি এটা খুলে আপনাদেরকে দেখাবো। আমার মনে হচ্ছে এই জারটার ভিতরে হয়তো আছে, এই যে খুলতে পেরেছি। আর এই যে জারটা পাওয়া গিয়েছে ছোট, এটাও খুবই সুন্দর, হালকা পাতলা আছে। তো এইবার রমজানে ভাবছি এটাই ইউজ করব। সংসারের বেশ কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেক আপুরাই মনে হয় এতদিনে রোজার বাজার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। আমার অবশ্য এবার একটু লেট হয়ে গেল, বিভিন্ন কাজের ঝামেলায় এবার আমি ওইরকম বাজারে যেতে পারিনি। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সামর্থ্যের মধ্যে রোজার প্রয়োজনীয় বাজারগুলো করে নিলাম। রোজার ভিতরে মাছের বাজারটা আমি করিনি, কারণ মাছ ওইরকম বাসায় কেউ খায় না। এই যে আমি আজকে আজমানে গিয়েছিলাম, আর আজমানে বাঙালি মানে শপে গেলে সব কিছুই পাওয়া যায়। তো আমি বড়ই নিয়ে আসলাম, বড়ইগুলো খেতে কিন্তু খুবই মজা। আর এখানে আমি গরুর মাংস আর চিকেনের বাজারটা আজকে করেছি, কারণ এই 2টা জিনিসই রোজার মধ্যে বেশি আমার লাগে। ডিম তো লাগবেই, আর সবজি মাঝে মধ্যে একটু লাগে, কিন্তু নেহা যেহেতু রোজা থাকে, ও কিন্তু সবজি বা মাছ এগুলো খায় না। আমরা শখ করে মাঝে মধ্যে একটু মাছ রান্না করি। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, আর একটু ভুঁড়ি নিয়ে এসেছি, আর এখানে গরুর মাংস আছে। আমি গরুর মাংস একটু বেশি করে নিয়ে এসেছি, অনেক ধরনের কাবাবের আইটেম তৈরি করব দেখে। আর এখানে আমি দেশি মুরগি নিয়ে এসেছি, আর নেহার জন্য আমি ফার্মের চিকেন নিয়ে এসেছি, একটা হাঁস নিয়ে এসেছি। এখানে 15টা মুরগি আছে, গত মাসে আমি 22টা মুরগি নিয়ে এসেছিলাম দেশি মুরগি, সেখান থেকে আমার ঘরে 8টা মুরগি আছে। আর আজকে নিয়ে আসলাম 15টা দেশি মুরগি, আর 10টা নিয়ে আসলাম নেহার জন্য ফার্মের চিকেন, আর একটা হাঁস। আর আমি 10 কেজি গরুর মাংস নিয়ে এসেছি। ইনশাল্লাহ এটা দিয়েই কিন্তু আমার পুরা রোজার মাসটা হয়ে যাবে।
বাসায় মেহমান আসুক বা আমি যে কিছু খাবার বাহিরে দেই সব কিছু মিলিয়ে আমার হয়ে যাবে। আর এই যে এই বছরের আর কি শেষ পেঁয়াজ কলিটা খাবো। তো নিয়ে চলে এসেছি, এখানে 3 আঁটি পেঁয়াজ কলি আছে। আর পেঁয়াজ কলিগুলো কিন্তু 20 দিরহাম করে কেজি। আর দেশি ক্ষীরা বলে না, এটা কি না শসা বলে, যাই হোক এই যে সব দেশি জিনিস। এই যে এখানে কলা নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য, এটা হচ্ছে দেশি কলা। লাউ নিয়ে এসেছি আর অনেক কিছু, এই যে বেল নিয়ে এসেছি, বেলটা মানে শরবত বানাবো। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে বেলের শরবত। এই শরবতটা খুবই সুন্দর, একটা স্মেল আসছিল, পাকা একদম। তো মানে এটা বেলের শরবত খাওয়ার জন্য নিয়ে আসলাম। আর এই যে ম্যাজিক মশলাটা নিয়ে আসলাম, এটা দিয়ে যদি মানে ফ্রাই করা হয় কোনো জিনিস, তারপরে আবার আলুর চপটপ করার জন্য সবাই দেখছি ম্যাজিক মশলাটার খুব প্রশংসা করছে, সেজন্য আমি এগুলো নিয়ে আসলাম। মুড়ি, পোলাও চাল, সরিষার তেল, সব কিছুই টুকটাক যতটুকু পেরেছি আজকে সব কিছুই নিয়ে এসেছি। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই এই বাজারগুলো এখন আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর এই যে আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আমার ডিপ ফ্রিজটা আর আমার বড় ফ্রিজটাও, এই যে দেখেন সব কিছু মোটামুটি আমার গুছানো হয়ে গিয়েছে। ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।